শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের ৫ জন সহ অন্তত ৮ জন আহত হন। ২২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ঘটা এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই দলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদিকে হত্যা ও খুলনায় এনসিপির নেতা মোতালেব শিকদারের ওপর গুলির প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়ে শরীয়তপুর শহরের চৌরঙ্গি এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল ঠোকা নিয়ে কথা কাটাকাটি হয়। পুলিশ জানায়, স্থানীয়রা তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে দিলেও কিছুক্ষণ পরেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। রেলির একজনের গায়ে লাগছে, লাগা নিয়ে তাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছিল। পরে সে পরিচয় দিচ্ছে যে ছাত্রদলের রাজনীতি করে। এই নিয়ে আমাদের লোকজন ছিল এখানে, স্থানীয় বুঝাই শোনাই দিয়ে দিছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার তারা এখানে ওরা আসছে যে আমাদের নেতার উপরে হাত উঠেছে। এই নিয়ে তাদের মধ্যে একটু দাওয়া পাল্টা হয়েছিল, আমরা বুঝাই শোনাই দিছি। পরবর্তীতে ধরেন যে আরও আধা ঘন্টা পরে আবার আইসা তারা মনে কয়েকটা ইট মারছিল, ওইদিকে তারাও ইটের মারছিল। সংঘর্ষের সময় এনসিপি নেতারা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে দাবি ছাত্রদলের নেতাকর্মীদের। এনসিপি নেতাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীও হামলায় অংশ নিয়েছে বলে দাবি করেন ছাত্রদলের নেতা ইসহাক সরদার। এতে ছাত্রদলের ৫ নেতা আহত হন। ওরা আগে থেকে আক্রমণাত্মক ছিল, আমাদের উপর অতর্কিত হামলা করে বসে। ওদের সাথে আগ্নেয়াস্ত্র ছিল, গোলাবারুদ ছিল, ডাল সক্রিয় ছিল। হামলাটা কারা করছে? আপনাদের অনেক নেতারা বলতেছে এনসিপির কথা এবং সুনির্দিষ্ট একজন নেতার নাম বলছে। হ্যাঁ, আপনারা তো এটা জানেন, তাদের নেতৃত্বে এই হামলা হয়েছে। তাদের সাথে ছিল ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের লোকজন। বিপরীতে এনসিপি নেতাকর্মীদের দাবি, ছাত্রদল নেতারাই তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আমরা টোটালি পরিস্থিতিটা আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি না এবং ছাত্রদলের সন্ত্রাসীরা সরাসরি রামদা, স্যান এবং লোহার স্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। ছাত্রদলের গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।